আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একদম দেশীয় স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে এগ মশলা পাস্তা তৈরি করার রেসিপি দেখার জন্য। এই পাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। অল্প উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এইভাবে এগ মশলা পাস্তা তৈরি করতে পারেন, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি পাস্তাগুলোকে বয়েল করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন, এতে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন প্রায় 12 থেকে 14 মিনিটের মতো এভাবে পাস্তাগুলোকে বয়েল করে নিয়েছি। এই তো পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে প্যান থেকে পাস্তাগুলো পানি ছড়িয়ে একটা স্ট্রেনার দিয়ে এভাবে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই প্যানটাকে ক্লিন করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়েছি আর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফেটিয়ে নেওয়া ডিমটাকে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই ডিম দুটোকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। তবে ডিম দেওয়ার সাথে সাথে ডিমটাকে নেড়ে চেড়ে দেবেন না, এতে ডিমগুলো কিন্তু ভেঙে ছড়ি হয়ে যাবে। যখন একটা পাশ হয়ে যাবে তখন এইভাবে বড় বড় টুকরো করে ডিমগুলোকে ভেঙে নিতে হবে। এই তো ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। এখন 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এই ডিমগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় ধরে ভাজার দরকার নেই, এতে কিন্তু ডিমটা অনেক ড্রাই হয়ে যাবে। এখন এই প্যানের মধ্যে আরো 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এই রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি, তবে ভাজতে ভাজতে একদম লালচে করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে রসুনের সাথে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজর কুচিটা সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তাই আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর গাজরটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, এতে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসবে আর গাজরটাও সিদ্ধ হয়ে আসবে। প্রায় 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো একইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম কুচি। তবে হাতের কাছে লাল ক্যাপসিকাম না থাকলে সবুজ কালার একটা দিলেও হবে, তবে ক্যাপসিকামই যদি না থাকে না দিলেও কিন্তু চলবে। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কেটে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পরে আমি টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। যেহেতু একদম দেশীয় স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করছি, তাই জিরার গুঁড়োটা দিয়েছি, তবে আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে জালটা একদম কমিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু টমেটোটা গলে গিয়েছে আর ভেজিটেবলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগের থেকে যে ডিমগুলো স্ক্রাম্বল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই তো সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে জালটা হাই হিটে রেখে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে বয়েল করে রাখা পাস্তা। পাস্তাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু জালটা কমানো যাবে না, জালটা হাই হিটে রেখে এই পাস্তাটা রান্না করতে হবে। যখন এভাবে সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এই পাস্তাটা চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়ো। চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা ইউজ করতে, এতে কিন্তু পাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন গোলমরিচের গুঁড়োটা নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আরো 3 থেকে 4 মিনিটের মতো এভাবে হাই হিটে পাস্তাটাকে রান্না করে নিয়েছি। এই তো পাস্তাটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। এইভাবে বাসায় ঝটপট এগ মশলা পাস্তা তৈরি করতে পারেন এই সহজ রেসিপিতে, যেটা পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক
বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।